সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রাব্বি জিদনি ইলম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। নবী এবং রাসূল। হুম তোমরা রাসূলকে অনুসরণ করো। হ্যাঁ, রাসূল তো বর্তমানে আমাদের পাশে নাই, বা 1400 বছর আগে রাসূল অতীত হয়ে গেছে। যেহেতু রাসূল নাই, আল্লাহ কেন বলতেছেন যে তোমরা রাসূলকে অনুগত করো? এই পবিত্র কোরআনে এই আয়াতটা অনেকবার আসছে। তারপরে যে একটি আয়াত পাঠ করি আমি, অমাইয়ুতি উল্লাহু ও আর রাসূলুহু, তোমরা অনুগত করো আল্লাহকে এবং রসুলকে অনুগত করো। হ্যাঁ, এই রসুলকে অনুগত করলে কি কি হওয়া যায়? নবী, সালে সিদ্দিক এবং শহীদগণ, এই পদগুলি খোলা আছে শুধু রসুলকে অনুগত করতে, কিন্তু নবী বলা হয় নাই। রসুল হচ্ছে বার্তা। হ্যাঁ, পবিত্র কোরআন কন্টিনিউ সে বার্তা দিতে আছে যে আর রাসূল হচ্ছে পবিত্র কোরআন বিসমিল্লাহ থেকে নাজ, এইটাই রাসূল। যেহেতু কোরআন আল্লাহ নূর, মানে আল্লাহ নূর, এই কোরআন আল্লাহ নিজেই বার্তা বাহক রসুল, আর মানুষ বাশারুর রসুল্লাহ বলছে। এগুলি ধারাবাহিকভাবে আসবো, যারা আল্লাহর কোরআনকে পরিশুদ্ধ এক্সপ্লেন করবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে, হিকমত শিক্ষা দিব। এগুলি আল্লাহ মানুষ যে বাশার রসুল আছে তাদের মাধ্যমে সেটাই করব। আর পবিত্র কোরআনটাই হচ্ছে রাসূল, বার্তা। যেরকম নবী হচ্ছে আল্লাহর যে খবর, যে খবরটা আসছে সেটা হচ্ছে খবর, আর যখন আমরা এটা মেসেজটাই করি সেটা হলো আর রাসূল বলা হয় পবিত্র কোরআনে। এই জন্য আল্লাহ এবং রাসূলকে অনুগত করো। রসুল হচ্ছে পবিত্র কোরআনের বার্তা, মেসেজ, এটা কন্টিনিউ দিতেছে। হ্যাঁ, এটা ফিলিংসের মাধ্যমে বোঝা যায়, আর এই জিনিসটাই উহি ইলহাম করে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদিকে রাসূল বলা হয়েছে পবিত্র কোরআনে, অনেক আয়াত রাসূল বলা হয়েছে। আমি প্রেরণ করি রসুলগণকে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতা হচ্ছে রসুল, আর এই ফেরেশতাকে আমরা দেখতে পাই না, এটা ফিলিংসটা বোঝা যায়। যেরকম সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন 200 নম্বর আয়াতে, সেখানে তোমার নিকট ফেরেশতা যে উহি ইলহাম করে, এই জন্য তোমার যে তারা শত্রু হয়েছে, তোমার হৃদয়ের মাঝে উহি করে। হ্যাঁ, উহি ইলহাম কন্টিনিউ আছে। এটা উহি তার যার যার বক্ষ যতটুকু প্রশস্ত এবং যে যতটুকু মোত্তাকিন পবিত্র অর্জন করে, তার কাছে অতটুকুই উহি ইলহাম করে আল্লাহ পাক বুঝিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক সূরা হুজুরাতে বলছে যে 15 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই যে জিকর, যে স্মরণ আছে, আমার মেমোরি শক্তি আছে, এই জিনিসটি আল্লাহ হেফাজত করে। এটা হৃদয়ের ফিলিংস থেকে এই ব্রেনে যে আছে, এটা আল্লাহ হেফাজত করে একমাত্র মোত্তাকিন এবং মুমিনদার বান্দাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করতে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআনা আম আলা কুলুবি আকফালা। মানে তুমি কি এই যে কোরআন পড়তেছো, এটা নিয়ে কি গবেষণা করবে না? তুমি তোমার হৃদয়কে তালা লাগিয়েছো। এই যে হৃদয়, কলব, হার্ট, হার্ট থেকে সব কিছু হয়। আর আমার সৃষ্টি প্রথম, আমি যখন আমার মায়ের পেটে আমাকে তৈরি করছে, তো প্রথম এই হার্টই, এই বাক্যাটাই তৈরি করছে, সেখানে ক্রনন্দর কান্না। এই যে যেরকম আল্লাহ পাক বলছে, ইন্নাল আউয়ালা বাইতি হুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতি মোবারাকাতান হুদাল্লিল রব্বিল আলামিন। আমি মানুষের যে কে সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ক্রনন্দন বাক্কা। আপনি যত কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বিনয় হইবেন, তখনই আল্লাহ ওহী ইলহাম করে বুঝিয়ে দেবে। সেটাই হিদায়াত এবং কি কয় মোবারক সারা বিশ্বের মানুষের জন্য। আর এই সারা বিশ্বের মানুষের জন্য যেরকম আল্লাহ কোরআন নাজিল করছে হেদায়েতের জন্য, এটা মোবারক হচ্ছে নাজিরুম মুবিন, মানে সুসংবাদ এবং দুঃসংবাদ। হ্যাঁ, আল্লাহ সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছে এই কোরআন। এই কোরআনটা আবার যেরকম বাক্কা বলা যায়, যে আধ্যাত্মিকভাবে, কারণ এই ঘরে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, মোবারক পাইবেন এবং হেদায়েত পাবেন। এই কোরআন, আর এই কোরআন হচ্ছে রাসূল, মানে আল্লাহর বার্তা। এটা এই জন্য অমাইয়ুতিল্লাহু ও আর রাসূল, মানে অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর বার্তা যে কোরআন আছে সেটাকে অনুগত করো, তাহলে তুমি হেদায়েত পাইবে। তাই আমাদের সবাইকে বেশি বেশি কোরআন পড়া তৌফিক দান করুক। কোরআন হচ্ছে, কোরআন পড়া ফরজ,
ইন্নাল্লাহা ফারাদাল কোরআন, মানে নিশ্চয়ই এই কোরআন পড়া ফরজ। আল্লাহ পাক ফরজ করছে কোরআনকে, কোরআন তুমি পড়ো। এই জন্য রাতের এক অংশ, একের অধিক দুই তৃতীয়াংশ বা অর্ধেকের বেশি তুমি যখনই কোরআনের সাথে তাহাজ্জুদ করো, কোরআন পড়ো বেশি বেশি, নিজের বাসায় বুইজা বুইজা, হ্যাঁ, তখনই আপনি হেদায়েত পাইবেন আল্লাহর সাহায্য নয়। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। আর যদি আপনি এই শয়তানের সাহায্য না নিয়ে করেন, তাহলে শয়তান আপনাকে উহি ইলহাম করব। কাজ্জাব, যে মিথ্যাবাদীদের উপর শয়তানও উহি ইলহাম করে, হ্যাঁ, আপনি ভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আপনি ফলসাফা যে বিভিন্ন এই যে লাহওয়াল হাদিসে আছে ওইগুলি পড়লে আপনি কোনো হেদায়েত পাইবেন না। পবিত্র কোরআন পড়েন, পবিত্র কোরআন পড়লে আপনি হেদায়েত পাইবেন, হ্যাঁ। এ একমাত্র কোরআন হচ্ছে পথ প্রদর্শন এবং গাইডস বুক হচ্ছে আমাদের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত এই কোরআন। এই যে আল কিতাব বলা হয়েছে পূর্বে, তওরাত, জাবুর, ইঞ্জিল, এগুলির কিতাব বলা হয় না। আল্লাহ পাক বলছে যারা এই যে আহলে কিতাব, যারা কিতাবে রজ্জুকে ধরে রেখেছে, তারা তা এই যে তওরাত এবং ইঞ্জিনের যে বাণী আছে সেটা ইস্টাবলিশ করতে গেছে মানুষের কাছে, এটা যারা কোরআন ধরে তাদের কাছে। কারণ তওরাতকে কিতাব বলা হয় না, জাবুরকেও কিতাব বলা হয় নাই, তারপরে ইঞ্জিনকেও কিতাব বলা হয় নাই, আল কিতাব বলা হয়েছে। বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এটা হচ্ছে আল কিতাব। আল কিতাব এটা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত। আর তাওরাত হচ্ছে কনস্টিটিউশন ল যে আছে, আল্লাহর হুকুমগুলি। আর ইঞ্জিন হচ্ছে যে সুসংবাদ আছে। আর জাবুর হচ্ছে যে ছোট ছোট আয়াতগুলি আছে ব্যাখ্যা, এগুলি জাবুর বলা হয়, এগুলি কিতাব বলা হয় নাই। আর কোরআন হচ্ছে পড়া, যেটা এটা চারটা চারটা জিনিসের মিনিংস বহন করে। আর সমস্ত মিনিংসগুলি হচ্ছে আল কিতাব, যে আল্লাহর এই কিতাব বলা হয়েছে। এই জন্য বলছে পূর্বে তোমাদের কাছে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবই দেওয়া হয়েছে, প্রত্যেক জাতির কাছে এই কিতাব আসছে। পরবর্তীতে যখন বাশার নবী রাসূল মারা গেছে, তার এই যে কাওমরা তার বিভিন্ন হাদিস ব্যাখ্যা করছে, তাওরাতে তালমুদ বানিয়েছে, খ্রিস্টানরা বাইবেল বানিয়েছে, মুসলমানরা আহ, কি কয় বুখারি, মুসলিম, আবুধাবি, মিশকাত এবং ইবনে মাজা, এইসব বিভিন্ন ধরনের কিতাব বানিয়েছে। কিন্তু আল কিতাব হচ্ছে একটা, আল কিতাব আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কিতাব একটাই। ওকে, সবাইকে কোরআন পড়া তৌফিক দান। কোরআন হচ্ছে ফরজ পড়া, আপনার ফরজ সকাল সন্ধ্যা এবং রাতের এক দুই তৃতীয়াংশ অর্ধেক, যেটা সূরা মুজাম্মেলের শেষ আয়াতগুলি আছে সেটা পড়লে আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ।